দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো ছাপিয়ে যেতে পারিনি। আমাকে এই ধরনের যখন কথাবার্তা বলবেন তখন পরিষ্কার, আপনারা কি পরিষ্কার আমি চোর, জোচ্চোর, ছেঁচোর, মিথ্যেবাদী তাদের সঙ্গে থেকে যাই, এটা হলে কি আপনারা খুব খুশি হতেন? আমরা প্রার্থী হিসেবে রুদ্রনীল ঘোষকে পেয়ে ভীষণ 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 খুশি। আর এবং আমরা খুব আশাবাদী যে উনি শিবপুর জয়ী হচ্ছি আমরা। রুদ্রদা হচ্ছে শিবপুরের ছেলে আর ঘরের ছেলে। আর রুদ্রদা এই শিবপুর থেকে জিতছে, শুধু তাই না, জিতছে না, আমরা এই শিবপুর বিধানসভা কেন্দ্রে কম করে 10,000 ভোটে লিড দেবো, এটা আমরা আজকে আশাবাদী। আমি এখানে যেমন কোনো ভোটার দেখতে পাই না, আমি দেখতে পাই তারা কেউ আমার বন্ধু পুরনো, কেউ দাদা, কেউ মাসি, কেউ পিসি। এখানে কেউ আমাকে অধিকাংশ জনই রুদ্রনীল ঘোষ বলে ডাকে না, তারা আমাকে বাবাই বলে ডাকে। আমাদের হাওড়ায় উন্নতি হবে, ইন্ডাস্ট্রিয়ালটাও তৈরি হবে, কারখানাও ঘুরবে, মহিলাদের সুরক্ষা হবে, মহিলারা দিন রাত ভালোভাবে রাস্তায় ঘুরতে পারবে এবং ঘরের ছেলেকে পেয়ে আমরা খুব মমতাময়ী মা উনি নন, উনি আসলে একজন নির্মমতা। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শিবপুর থেকে সরাসরি। প্রথম দিন প্রচারে রুদ্রনীল ঘোষ কার্যত বাজিমাত, কারণ দেখাবো আমি ভিড়টা, এই মুহূর্তে মন্দিরের বাইরের ভিড়টা শুধু আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন প্রথম দিন রুদ্রনীল ঘোষ মন্দিরে প্রচার জাস্ট পুজো দিতে গেছেন, এখানে বাইরে সমর্থকদের ভিড় দেখুন। এই মুহূর্তে শিবপুর ঘরের ছেলে ঘরে ফিরেছে, এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ বারবার বলছিলেন, কিন্তু সত্যিই ঘরের ছেলে ঘরে ফিরলো। মা বোনেরা সব দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কতটা খুশি ঘরের ছেলে ঘরে ফিরেছে। সবাই ঘরের ছেলে ঘরে ফিরেছে, আমাদের ঘরে ফিরে এসেছে, আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি। আমরা প্রার্থী হিসেবে রুদ্রনীল ঘোষকে পেয়ে ভীষণ 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 খুশি। আর এবং আমরা খুব আশাবাদী যে উনি শিবপুর জয়ী হচ্ছি আমরা। একদম আমার বাড়ির একদম পাশে, একদম আমার 47 নম্বর ওয়ার্ড, একদম আমার পাশের বাড়ি। দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন হাওড়ার বিভিন্ন পরিস্থিতি নিয়ে বঙ্গ টিভিতে রুদ্রনীল ঘোষ কিন্তু ঝড় তুলেছিলেন, তার আজকে হয়তো ফাইনাল দিন, কারণ ফাইনাল রেজাল্ট ঘোষণা আপনাদেরকে দেখাবো। শুধু দিদিরা কেন, দাদারাও রয়েছেন, তারাও কথা বলবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচারে কতটা ঝড় তুলবে রুদ্রনীল, প্রথম দিনে তো কামাল করে দিল। রুদ্রদা আলাদা করে কাউকে চেনাতে হবে না, রুদ্রদা হচ্ছে শিবপুরের ছেলে আর ঘরের ছেলে। আর রুদ্রদা এই শিবপুর থেকে জিতছে, শুধু তাই না, জিতছে না, আমরা এই শিবপুর বিধানসভা কেন্দ্রে কম করে 10,000 ভোটে লিড দেবো, এটা আমরা আজকে আশাবাদী। শুধু তাই নয়, আমরা শুধু নয়, সাধারণ জনগণ আজকে চায়ের দোকান থেকে শুরু করে যেখানে আমরা যাচ্ছি, ও যেখানেই যাচ্ছি সব জায়গায় একটাই কথা, যে ভারতীয় জনতা পার্টি শিবপুর এবারে দখল করছে, শিবপুর বিধানসভায় পদ্মফুল ফুটছে। পদ্মফুল ফুটছে কি বলছেন? এবারে ঘরের ছেলে ঘরে ফিরেছে নিয়ে শান্তি আপনারা? এই ঘরের ছেলে ঘরে ফিরেছে, এর জন্য শান্তি, খুব শান্তি পেয়েছি। এবার আমাদের হাওড়ায় উন্নতি হবে, ইন্ডাস্ট্রিয়ালটাও তৈরি হবে, কারখানাও ঘুরবে, মহিলাদের সুরক্ষা হবে, মহিলারা দিন রাত ভালোভাবে রাস্তায় ঘুরতে পারবে এবং ঘরের ছেলেকে পেয়ে আমরা খুব খুশি এবং উন্নয়ন। তার প্রতি মমতা ব্যানার্জি কিন্তু রেগে যাবে, আপনারা এইসব বলছেন। উনি সততার প্রতীক নয়, উনি নিজেই বলেন সততার প্রতীক, কিন্তু ওনার লেখার ওপরে এখন আর সততার প্রতীক কথাটা লেখা থাকে না। এখন উনি হলেন মহিলাদের ওপর নির্যাতন করার প্রতীক। নামের পাশে এখন নির্মমতা, মমতাময়ী মা উনি নন, উনি আসলে একজন নির্মমতা। দেখতেই পাচ্ছেন রুদ্রনীল ঘোষ শুধু জোকস বলে নয়, রুদ্রনীল ঘোষের এই মুহূর্তে দাঁড়িয়ে শিবপুরের লোকেরাও জোকস বলে, প্রত্যেকটা জায়গায় শোনা যাচ্ছে। একদম দাদা কি হবে? খুব ভালো হবে, আমাদের শিবপুর থেকে আমরা অনেক ভোটে লিড দেবো এবারে। রুদ্রনীল দা আমাদের জিতবে একদম। রুদ্রনীল দা হচ্ছে আমাদের পাড়ারই ছেলে, জগাছার ছেলে, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। রুদ্রনীল দা আমরা একসাথেই ছোটবেলা থেকে বড় হয়েছি, রুদ্রনীল দা খুবই কাছের লোক আমাদের, ওনাকে পেয়ে আমরা খুবই খুশি, ভাবতে পারিনি যে উনি এত কাছে আমাদের। উল্লাসটা আমি একবার দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতেই পাচ্ছেন সেই উল্লাস, সেই উদ্দীপনা কার্যত রুদ্রনীলকে ঘুরে। শুধুমাত্র এইখানে মা বোনেরা যেভাবে এই মুহূর্তে জিজ্ঞাসা করব, দাদা দাদা কি হবে শিবপুরে? আমরা জিতবো কামাল করবে? একদম 10,000 ভোটে কামাল, একদম 10,000 জিতবো, 10,000 ভোটে জিতবো আমরা। ঘরের ছেলে পেয়েছি আমরা কাছে আমাদের। তৃণমূলের প্রার্থী তো ডাক্তার, তাও আপনারা রুদ্রনীল ঘোষকে ভোট দিবেন? ঘরের ছেলে প্রার্থী হয়েছে তো রুদ্রনীলদাকে আমরা ভোট দেবো। উনি তো বালির ছেলে,
উনি দেখতেই পাচ্ছেন ঘরের ছেলে নয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুদ্রনীল ঘোষ কার্যত বেরিয়েছেন। আমি দেখাচ্ছি মা বোনেরাও রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে রুদ্রনীল ঘোষ বেরিয়েছেন পুজো দিয়ে। আপনারা তো যেভাবে দেখা যাচ্ছে শিবপুর এখনই দখল করে নিয়েছে। একদম আমরা ভীষণভাবে আশাবাদী শিবপুর জিতবে জিতবে শিবপুর আসবেই, আমাদের শিবপুর জিতবে, এটা আমরা চাই, এটাই আমাদের সবার আশা। জিতবে 100 আমরা 100% জিতবে, 100% রুদ্রনীল দা জিতবেই। সবাই মিলে আমরা তৃণমূল কর্মীরা এখন এমন ভাবে সাপোর্ট করবো যে জিততে বাধ্য, জিতবে অবশ্যই, আমরা জিতবো, এটা আমরা আশা রাখি। এটা চাই না, আমরা চাই উন্নয়ন। আপনারা কি চাই জিতবে? আমরা চাই উন্নয়ন, চাই, আমরা ওনাকে চাই না। ওই সবার আগে যেটা চাই সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা, সর্বশিক্ষা, যেটা আমাদের মধ্যে নেই একদম। একদম আমি দেখাবো যে মানুষজন এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিড়, যে উন্মাদনা রুদ্রনীল ঘোষকে ঘিরে। রুদ্রনীল ঘোষ আসছেন পুজো দিয়ে অবশ্যই, কিন্তু দেখুন শিবপুরের মানুষ কি বলছেন। বারবার আমি বঙ্গ টিভির মাধ্যমে তুলে ধরি রুদ্রনীল ঘোষের কথা। বঙ্গ টিভিতে আপনারা সারা বছর শোনেন, তার কথাও আজকে শোনাবো। তার কি উপলব্ধি শিবপুরের মাটিতে, একদম রুদ্রনীল ঘোষ কি বলছেন সেটা অবশ্যই শোনাবো। কিন্তু একসাথে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রুদ্রদা কি ঝড় তুলবে? 100% ঝড় তুলবে। ঝড় উঠে গেছে। ঝড় উঠে গেছে, একসাথে ঝড় উঠে গেছে, আমরা জিতবই। রুদ্রনীল আবার কে? দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সমর্থকদের মধ্যে কিন্তু উত্তেজনা তুঙ্গে। কার্যত রুদ্রনীল ঘোষ মন্দিরে পুজো দিয়ে জাস্ট বেরিয়েছেন, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সমর্থকদের মধ্যে দেখতেই পাচ্ছেন যে উদ্দীপনা। তাদের কাছ থেকে মুক্তি চাইছেন সমগ্র মানুষ। চিরকাল কিছু অশুভ শক্তি থাকে, তারা এক এক সময় এক এক ছদ্মবেশ পাল্টে পাল্টে আসে। তেমনি শিবপুরে কেউ ছদ্মবেশ পাল্টে আসবার চেষ্টা করছে, যাতে যারা অন্ধকার তৈরি করেছিল যেন তাদের চিনতে অসুবিধা হয়। কিন্তু আমি নিজে বিশ্বাস করি এই মাটির সন্তান হয়ে, এই শঙ্কর মঠ, এই পাশেই কেদারনাথ স্কুল, যেখানে আমার পড়াশোনা করা, বড় হওয়া, আমি এখানে যেমন কোনো ভোটার দেখতে পাই না। আমি দেখতে পাই তারা কেউ আমার বন্ধু পুরনো, কেউ দাদা, কেউ মাসি, কেউ পিসি। এখানে কেউ আমাকে অধিকাংশ জনই রুদ্রনীল ঘোষ বলে ডাকে না, তারা আমাকে বাবাই বলে ডাকে। আমার খালি মনে হয় যে যে অসুবিধায় তারা রয়েছেন সে অসুবিধা আমার, আমার আত্মীয়, আমার স্বজন, আমার যারা প্রতিবেশী তাদের। তো সেই অন্ধকার দূর করার যে প্রয়াস, যে ইচ্ছা, তা সবার মনে রয়েছেন। ঈশ্বর বলেন যে অন্ধকার দূর করো, আলো আনবার জন্য লড়াই করো। 2024 সেই আলো আনবার জন্য লড়াই করা। যারা অন্ধকার তৈরি করছেন তারা অনেক পরিশ্রম করেছেন, তাদের ক্লান্তিকে মেনে তাদের ছুটি নিয়ে অবসরে যাওয়ার পালা, এইটুকুই বলতে পারি। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে একটা কথা খুব চর্চিত, যে আপনি ঘন ঘন রাজনৈতিক দল বদল করেছে। আমরা আগে ছিলেন লাল, তারপর সবুজ, এখন দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো ছাপিয়ে যেতে পারিনি। আমাকে এই ধরনের যখন কথাবার্তা বলবেন তখন পরিষ্কার, আপনারা কি পরিষ্কার আমি চোর, জোচ্চোর, ছেঁচোর, মিথ্যেবাদী তাদের সঙ্গে থেকে যাই, এটা হলে কি আপনারা খুব খুশি হতেন? আমি অন্ধকার ছেড়ে আলোয় বেরিয়ে আসতে চেয়েছি। ক্লাস 8 যদি বলেন যে সারা জীবন থেকে যান, আর আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে না, মাস্টার ডিগ্রি পেতে হবে না, এটা যদি কারুর আনন্দ হয়ে থাকে তো তাহলে ঈশ্বর তাদের মঙ্গল করুন। এত বছরের যে রাম রাজা, তার যে রাম নবমী, তার যে রাম বিজয়, সবকিছুকে যে ছাপিয়ে দেয়, তা তো আর বলার অপেক্ষা রাখে না। যে পশ্চিমবঙ্গের মাটির অধিকাংশ মানুষের নাম রাম দিয়ে, তাদের বাবা, পিতামহ, প্রপিতামহ, তাদের নাম রাম দিয়ে, যে মাটির অধিকাংশ জায়গার নাম রাম দিয়ে শুরু, কোথাও রামরাজাতলা, কোথাও শ্রীরামপুর, কোথাও রামনগর, একের পর এক নাম, কোথাও সেই বিখ্যাত মানুষদের নাম, শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আমি কি বলবো, ভগবান আরাধনার আর এক মানে বড় কাণ্ডারি সাধক রামপ্রসাদ, মানে কার কথা বলবো। আমি যদি রাজা রামমোহন রায় বলি, আমি যদি শিল্পী রামকিঙ্কর বেজ বলি, এবং সব থেকে বড় কথা সেকুলারিত্বের মিথ্যে ঝান্ডা ওড়ানো সীতারাম চুরিকে বলি, যদি আপনাদের স্মৃতিশক্তি চুরি না হয়ে গিয়ে থাকে, এই বাংলার মাটি যে রামের মাটি, আর যেখানে দুর্গাপুজো এই সময় যখন হয়, সেটা যে ভগবান রামচন্দ্রের জন্য হয়েছিল, সেই ইতিহাস, সেই কাহিনী আপনারা মুছে দেওয়ার চেষ্টা করছেন কি করে? তো তাই আমি সনাতনের আমাদের এই মাটি, এই শঙ্কর মঠ,
আমাদের এই রামরাজা তলার রাম মন্দির, আমরা সেখানে যাব। ছোটবেলায় যেমন যেতাম, আপনারা যাবেন। অগণিত মানুষ এসেছেন, তারা পাশে দাঁড়াতে এসেছেন, তারা সঙ্গে থাকতে এসেছেন, তারা অন্ধকার দূর করতে এসেছেন, যাতে এই ক্রিমিনালের রাজত্ব বন্ধ হয়, যাতে মানুষ একটু নিঃশ্বাস নিতে পারে, একটু জল পচা খাল নোংরা পেরিয়ে সুস্থ নিঃশ্বাস নিতে পারেন, তার জন্য এসেছেন। আমি ওনাদের নিয়ে এখন কোনো কথা বলবো না, আগে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাই, তারপর